আমাদের বাড়ির পেছনের বাগানটার কি অবস্থা? চলো গিয়ে দেখে আসি। আমি তো কাল কিছু নতুন সার নিয়ে এসেছি, সেগুলো দিতে হবে। ঠিক আছে, চলো। আমারও ঘরের কাজ শেষ হয়ে গেছে। এবারের ফসল কেমন হবে তোমার কি মনে হয়? এর আগের বার তো তেমন সুবিধা করতে পারিনি, এই জন্য এবার লেবু গাছ লাগিয়েছি। আমি দেখেছিলাম লেবুও ভালোই হয়, গাছের তেমন যত্নেরও প্রয়োজন হয় না, আর ভালোই মুনাফা আয় করা যায়। তুমি ঠিকই বলেছো। আমাদের পাশের বাড়ির রতন ভাই তো আগের বছর কত টাকা আয় করে ফেললো। নতুন একটা বাড়িও দিয়ে ফেলেছে। আর লেবুটা এত তাড়াতাড়ি নষ্ট হয় না, কয়েকদিন পর্যন্ত বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা যায়। হ্যাঁ, চলো। আরে, গাছগুলোতে ইতোমধ্যে লেবুর ফুল ফুটেছে, দেখতে কত ভালো লাগছে। আর কয়েকদিনের অপেক্ষা, এরপরে লেবুগুলো বড় হতে শুরু করবে। তুমি ওই দিকটাতে সার দিতে শুরু করো, আমি এদিক থেকে দিচ্ছি। এরপর পানিও দিয়ে দিব, বেলা বাড়ার আগেই। যাক, পুরো মাঠে সার দেওয়া শেষ হয়েছে। এখন চলো বাড়ি যাওয়া যাক। আমাকে আবার দুপুরে রান্না শুরু করতে হবে। তুমি যাও, আমি আর কিছুক্ষণ মাঠে থাকবো, দেখবো কোথাও কোনো পোকামাকড় আছে কিনা, এরপর বাড়ি ফিরবো। আরে, রফিক নাকি? তা এবার কি ফসল ফলাচ্ছিস? হ্যাঁ রে, আমার তো এর আগের বার ভারী লোকসান হয়েছিল, এই জন্য এবার তোর দেখা দেখি আমার মাঠেও কিছু লেবু গাছ লাগিয়েছি। লেবু গাছে ফুলও চলে এসেছে। ও, আচ্ছা। আমার কাছে তো এখনো ফুলই এলো না। তুই কিভাবে যত্ন করেছিস যে এত তাড়াতাড়ি লেবু গাছে ফুল চলে এলো? তেমন কিছুই না, আমি যেভাবে প্রতিবার ফসল ফলাই সেভাবেই করেছি। তবে মনে হয় লেবু গাছে তেমন বেশি যত্নের প্রয়োজন হয় না, এমনিতেই তাড়াতাড়ি গাছ বড় হয়ে যায় আর ফুল ফলও দিতে শুরু করে। তাহলে তো ভালোই। ঠিক আছে, আমি গেলাম। আমি এই গ্রামে একমাত্র লেবু ব্যবসায়ী। আমি থাকতে অন্য কেউ লেবু বিক্রি করবে এই গ্রামে, সেটা আমি হতেই দেব না। এর আগের বছর কত মুনাফা হয়েছিল, সেই দেখা দেখি রফিকও নিজের লেবু গাছ লাগানো শুরু করেছে। দেখাচ্ছি বেটাকে।